এটা হলো আমাদের ননিপুর গ্রাম। বিকেলের শেষে সন্ধে নামলেই পাড়ার বড় ছোট সবাই যায় ছাউনির নিচে আড্ডা দিতে। পাড়ার সকলেই সন্ধ্যের সময় এই একটা জায়গায় এসে আড্ডা দেয়। আমিও গুটি গুটি পায়ে সেখানেই যাচ্ছি আড্ডা দিতে। প্রায় সময় আমি সেখানে আড্ডা দিতে যাই। আমি সেখানে গিয়ে দেখি আগে থেকেই সবাই বসে আছে। আমি গিয়ে তাদের মাঝখানে বসলাম এবং নরেন কাকাকে জিজ্ঞেস করলাম, কি গো কাকা, আজকে তোমার গল্প বলবে না? হ্যাঁ, তোর জন্য তো অপেক্ষা করছি। আচ্ছা কাকা, তুমি কখনো ভূত দেখেছ? তোদের মতো বয়স থাকতে কত ভূত দেখলাম, সে অনেক বড় গল্প। কাকা, তাহলে তুমি আজকে একটা ভূতের গল্প বলো। কাকা, তুমি আর দেরি করো না। তোমার গল্প শোনার জন্য তো মনটা কেমন করছে। তুমি শুরু করো কাকা। সে বেশ কিছুদিন আগের কথা। এক ঝড় বৃষ্টির রাত। বাইরে তখন অনেক বৃষ্টি পড়ছে। সে বেশ কিছুদিন আগের কথা। এক ঝড় বৃষ্টির রাত। বাইরে তখন অনেক বৃষ্টি পড়ছে। চারিদিকে তখন নিস্তব্ধতা। সেই রাতে মানুষের আনাগোনা নেই বললেই চলে। মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জন চারিদিকে ভয়ানক করে তুলেছে। আমি আর আমার গিন্নি দুজনে ঘরের ভিতরে বসে কথা বলছি। কি গো গিন্নি, যা বৃষ্টি নেমেছে, এ বৃষ্টিতে থামারই নয়। হ্যাঁ গো, সেই কখন থেকে বৃষ্টি নেমেছে। এই রকম চলতে থাকলে তো মানঘাট তলিয়ে যাবে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। কি করি বলো তো? তুমি বরং বৃষ্টিটা কমলে ধানক্ষেত্রে একবার দেখে এসো। হ্যাঁ, তাই মনে মনে ভাবছে। আচ্ছা গিন্নি, জানলার পাশে কেমন একটা যেন শব্দ হলো না? কই না তো। হ্যাঁ গো, আমি কষ্ট শুনলাম। মনে হলো জানলার পাশ থেকেই তো শব্দটা এলো। না গো, ও তোমার মনের ভুল হবে হয়তো। অনেক দিন মানুষের রক্ত খায়নি, আজ রক্ত খাবো। আমি তোদের দুজনের ঘাড় মটকাবো। কি ভয়ানক গল্প শোনালে কাকা, শুনে তো গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপরে কি হলো? আমরা তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর তোমার কাকিমা ঠাকুর ঘরের ভেতর থেকে এক ঘট গঙ্গাজল নিয়ে এসে সেই ভূতটার উপর ছিটিয়ে দিল। সাথে সাথে ভূতটা অদৃশ্য হয়ে গেল। বল কি কাকা, তোমার গল্পটা শুনে অনেক ভালো লাগলো। ওরে, এটা গল্প নয়, সত্যি ঘটনা। তাহলে কাকা, কালকেও তো আসতে হচ্ছে তোমার গল্প শুনতে। ঠিক আছে, কালকে সময় মতো চলে আসিস। কালকে আরেকটা গল্প শোনাবো। ঠিক আছে কাকা, কালকে আমরা সবাই সময় মতো চলে আসব। তুমিও সময় মতো চলে এসে গল্প বলতে। বন্ধুরা, আমার গল্পটা তোমাদের কেমন লাগলো? এরকম মজাদার নতুন নতুন গল্প পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং গল্পটা ভালো লাগলে লাইক করতেও ভুলো না। কালকে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।